আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক 100 বছর পরে পরে এই দুনিয়াতে কিছু মুজাদ্দিদকে পাঠান, যারা এসে গত 100 বছরে ইসলামের নামে যত কুসংস্কার, যত অপসংস্কৃতি এবং ইসলামের মধ্যে যে বাতিলগুলো যা ঢুকিয়েছিল সব কিছু পরিষ্কার করে ইসলামকে আবার নতুন করে সংস্কার এবং নবায়ন করেন। আমরা যদি দেখি ইতিহাসের দিকে তাকিয়ে, তাহলে দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর থেকে পরবর্তী প্রায় 1000 বছর যত মুজাদ্দিদ এসেছেন, উম্মত যাদেরকে মুজাদ্দিদ বলেছে, সবাই আরবের জমিনে এসেছেন, আমাদের এই উপমহাদেশের জমিনে কেউই আসেন নাই। কিন্তু যখনই 1000 বছর সমাপ্ত হলো, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, এটি আল্লাহর একান্ত ইচ্ছা, আল্লাহ আমাদেরকে মর্যাদা দেবেন। আল্লাহ পাক মুজাদ্দিদদের সিলসিলাকে আরব থেকে নিয়ে এসে ভারতীয় উপমহাদেশের জমিনে দিয়ে দিলেন। আপনি যদি দেখেন হিজরি 1100 শতাব্দীর মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি শেখ আহমদ সিরহিন্দি তৎকালীন যুগে সম্রাট আকবর এবং সম্রাট জাহাঙ্গীরের মাধ্যমে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সব ধর্মকে একত্রিত করে দ্বীনে ইলাহি নামক একটি ভণ্ড ধর্ম প্রতিষ্ঠা করা হয়েছিল। আলিম উলামা অনেক প্রতিবাদ করেছেন, এরপরে আর বসে গেছেন, করতে পারেন নাই, কেউ জেলে বন্দী হয়ে গেছেন, কেউ চুপ করে গেছেন। কিন্তু মুজাদ্দিদ আলফে সানি চুপ করেন নাই। আল্লাহর এক বান্দার কারণে পৃথিবী থেকে দ্বীনে ইলাহির নাম গন্ধ মুছে গেছে। এর 100 বছর পরে যদি আপনি দেখেন, তাহলে আমরা পাই ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী এবং তার পুত্রগণ শাহ আব্দুল আজিজ দেহলভী সহ অন্যান্যরা, যারা ভারতীয় উপমহাদেশের মানুষকে আল্লাহর নবীর সনদের সাথে জুড়ে দিয়েছেন। এর 100 বছর পরে যদি আমরা পাই ভারতীয় উপমহাদেশে ইসলাম এবং মুসলমানের অস্তিত্ব রক্ষা এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার উদ্দেশ্যে ব্রিটিশ বেনিয়া নির্যাতনকারী শিখ সম্প্রদায় এবং ইসলাম বিদ্বেষী মারাঠা সম্প্রদায়ের ত্রিমুখী শক্তির সামনে ইসলামের বিজয় পতাকা নিয়ে বালাকুটের জমিনে দাঁড়িয়েছিলেন মুর্শিদুল মুর্শিদিন সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি। তিনি বালাকুটের জমিনে শাহাদত বরণ করেছেন, কিন্তু পরাজিত হন নাই। কেন পরাজিত হন নাই? কারণ সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি শহীদ হয়েছেন ঠিক আছে, কিন্তু এর পরবর্তী থেকে আজ পর্যন্ত এবং কিয়ামতের আগ পর্যন্ত এই ভারতীয় উপমহাদেশে ইসলামের উপর যত আঘাত আসবে আর মুসলমানরা যত প্রতিবাদ করবে, যত ইসলামী আন্দোলন হয়েছিল, হচ্ছে আর হবে, প্রত্যেকটি আন্দোলনের রূপরেখা আমাদেরকে দিয়ে গেছেন সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহিকে পাঠিয়েছেন মুজাদ্দিদ হিসাবে, যার মাধ্যমে দক্ষিণ বাংলা এলাকায়, বাংলা বলতে আমি শুধু বাংলাদেশ বুঝাচ্ছি না, পুরো ভারতীয় উপমহাদেশের এই যে এলাকা, এই পুরো বিশাল বড় অঞ্চলে তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন এবং তার মাধ্যমে পুরো দক্ষিণবঙ্গের মানুষ ইসলাম কবুল করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে মুজাদ্দিদিনের সিলসিলা জারি রেখেছেন এবং আমরা পেয়েছি এই যুগের অন্যতম মুজাদ্দিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহিকে, যার মাধ্যমে আল্লাহ পাক কুরআন শরীফের এমন খিদমত আঞ্জাম দিয়েছেন যে খিদমত এই শতাব্দীতে নয়, অনেক শতাব্দীর ইতিহাস যদি আমরা দেখি, কুরআন শরীফের কিরাতের জন্য ফুলতলি সাহেবের মতো খিদমত অন্য কোনো ব্যক্তি বাংলাদেশ নয় পৃথিবীর জমিনে করেছেন কিনা সেটি আমাদের জানা নেই। সম্মানিত হাজিরিন, এবার দায়িত্ব এসে পড়েছে আমাদের ঘাড়ে। ফুলতলি সাহেব কিবলা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এর আগের এরাও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বড় আফসোস, দুঃখ, কষ্ট সবই মনের মধ্যে নিয়ে আমরা বলতে চাই যে আমরা চাই কিংবা না চাই, এই দায়িত্বটি এখন আমাদের ঘাড়ে পড়ে গেছে। আল্লাহর দ্বীনকে বহন করার দায়িত্ব আমাদের। আমাদের নবী বড় শখ করে বলেছেন,
ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু, আমার উম্মতের মধ্যে প্রত্যেক জেনারেশনে এমন কিছু নেক মানুষ আসবে যারা আমার রেখে যাওয়া এই আমানতকে কাঁধে বহন করে পরবর্তীদের কাছে হেফাজতে পৌঁছে দেবে। এবার আমরা বড় শখ করেছি যে আমরা আমাদের নবীর সুসংবাদপ্রাপ্ত এই সকল মানুষের অন্তর্ভুক্ত হতে চাই। যেহেতু আমরা মুজাদ্দিদদের সিলসিলার মানুষ, অতএব আমাদের উপর নবীরও এই দাবি আর আমাদের পূর্বসূরীদেরও এই দাবি যেন আমাদেরকে এই জমিনে আল্লাহর দ্বীনকে এমনভাবে পাহারাদারি করতে হবে যেন এই 3-4% নাস্তিক বাঙ্গু এই দেশের মুসলমানদের, এই দেশের মানুষের, মূলধারার মানুষের ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি নিয়ে কোনো বেঈমান, কোনো মূর্খ ছিনিমিনি খেলতে না পারে। সম্মানিত হাজিরিন, আমাদেরকে কি করতে হবে? প্রথমত আমাদেরকে এটি বুঝতে হবে যে এটি শিক্ষা আন্দোলন, তাই এখানে শিক্ষা গবেষণার বিষয় আশয় রয়েছে এবং আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আঞ্জুমানে আল ইসলামকে নির্বাচন করেছিলেন এই নেতৃত্ব দেওয়ার জন্য। বাংলাদেশে ইসলামী শিক্ষা নিয়ে এর আগেও আল্লামা ফুলতলি সাহেব কিবলার অবদানের মতো অবদান খুব কম মানুষেরও আছে। আর ফুলতলি সাহেব কিবলার পরেও ফুলতলি সাহেব কিবলার রুহানি জিসমানি আওলাদরা এই দেশে ইসলামী শিক্ষার স্বাতন্ত্র্য এবং মর্যাদাকে রক্ষা করার জন্য যেভাবে বলিষ্ঠ পদক্ষেপ এবং যুগোপযোগী ভূমিকা পালন করেছেন, বইয়ে পরিবর্তন হবে কিনা সেটি পরের বিষয়, কিন্তু এখনো পর্যন্ত যে কাজ আঞ্জুমানে আল ইসলাম করেছে নিশ্চিতভাবে বলতে পারি এই দেশের ইসলামী শিক্ষার ইতিহাসে আঞ্জুমানে আল ইসলামের নামটি চিরদিনের জন্য সোনার হরফে লেখা হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, কিন্তু এখনকার পরিস্থিতি জটিল। আমি প্রায়ই এক মাহফিলগুলিতে বলি এবং এখানেও এটি বলতে চাই, আঞ্জুমানে আল ইসলাম, তালামিজে ইসলামিয়া এরা নিজেদের দায়িত্ব যেহেতু পালন করছেন, আমাদেরকেও আমাদের দায়িত্বগুলো পালন করতে হবে। বিভিন্ন জায়গায় বলেছি, এখানেও আপনাদেরকে এটি জানিয়ে দিতে চাই, এখন সময় পরিবর্তন হয়েছে। ইসলামকে কেবল হুজুর আর মোল্লা মৌলবীদের বিষয় মনে করবেন না। ইসলামকে কেবল হুজুরদের কাঁধে চাপিয়ে দিয়ে আপনি বাড়িতে রিল্যাক্স করে বসে থাকলে হবে না। যদি ইসলামকে শুধু আমাদের কাঁধে চাপিয়ে দিয়ে আপনি বাড়িতে বসে থাকেন, তাহলে কাল কিয়ামতের দিন জান্নাতটাও কিন্তু আমাকে দিয়ে দিতে হবে। যদি এতে রাজি না হন, তাহলে আমাদের সবাইকে অন্ততপক্ষে একটি দায়িত্ব পালন করতে হবে। সেটি হচ্ছে আমরা প্রত্যেকেই যার যার এলাকায় কিছুটা প্রভাব রাখি, যার যার ঘরের মধ্যে অন্ততপক্ষে আমাদের প্রভাব রয়েছে। আমরা এখান থেকে আজকে যে দাওয়াতগুলো নিয়ে গেলাম, সে দাওয়াতগুলো আমাদের প্রত্যেকের ঘরের কাছে আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। 2 নম্বর কথা হচ্ছে আমরা প্রত্যেকেই ইসলামের দায়ী হব। আমরা প্রত্যেকেই ইসলামের দায়ী হব। আমরা প্রত্যেকেই ইসলামের দায়ী হব। আজকের এই যুগ শুধুমাত্র কিছু মানুষের কাঁধের উপর পুরো উম্মতের দায়িত্ব দিয়ে আপনি নিশ্চিন্ত হয়ে বসে থাকলে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। প্রত্যেকটি মানুষকে যার যার সামর্থ্য অনুযায়ী ইসলামের দাওয়াত অন্যের কাছে পৌঁছে দিতে হবে। ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে এজন্য রেখে যান নাই যে আমরা উনার নামে স্লোগান দেব, আমাদেরকে তিনি আমাদের নবীর কর্মী বানিয়ে রেখে গেছেন। অতএব আমরা এই দায়িত্ব পালন করব। এই দায়িত্ব পালনের জন্য আমাদের কয়েকটা পদক্ষেপ। প্রথমটা হচ্ছে আমরা যারা মসজিদের দায়িত্বে আছি তারা ওই মিম্বরগুলোর আমানত রক্ষা করব। এখন আর এই সময় নয় যে ইমাম সাহেব মিম্বরে বসে ইচ্ছা মতো গল্প করলেন আর সময় কাটিয়ে দিলেন। এই খারাপ অভ্যাস আমাদের দেশের অনেক মানুষের আছে, আমি দেখেছি, এজন্য বলছি, হয়তো অনেকেই মন খারাপ করবেন। মিম্বরগুলোকে কাজে লাগান। এই মিম্বর প্রত্যেক সপ্তাহে আপনার সামনে উজু করে, গোসল করে, আতর লাগিয়ে, পরিষ্কার পাঞ্জাবি পরে চলে আসা একদল খুবই ফিটফাট মুসল্লিকে সামনে বসিয়ে দিচ্ছে। এদেরকে সামনে বসিয়েও যদি আপনি এদের কাছে দিনের দাওয়াত পৌঁছাতে না পারেন, তাহলে এই মিম্বর আপনার জন্য না, আপনি ছেড়ে অন্য কোথাও চলে যান। 2 নম্বর, ওয়াজের মাহফিল।
ওয়াজের মাহফিল হচ্ছে আমাদের দেশের সাধারণ মানুষের কাছে ইসলামের বার্তা পৌঁছানোর একমাত্র ওয়াসিলা, আর কোনো ওয়াসিলাই নাই। এই ওয়াজের মাহফিলগুলোকে ভণ্ডদের হাতে তুলে দেবেন না, এগুলোর পবিত্রতা রক্ষা করতে হবে, এগুলো আমাদের আমানত। ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি লেখাপড়া শেষ করে এসে কিভাবে এই আলালপুরের মাহফিলের সূচনা করেছিলেন তার মুর্শিদের ইসালে সওয়াব মাহফিল করার উদ্দেশ্যে, সেটির ইতিহাস আপনি বড়দের কাছ থেকে জেনে নেবেন। এই কষ্ট, এই পরিশ্রমগুলো আমাদের হাতে এসে যেন বিফলে না যায়, আমাদের মাহফিলগুলো যেন হয় আল্লাহর দিনের এক একটি বাতিঘর। আমরা রাজি আছি কিনা? 3 নম্বর, আমরা যারা মাদ্রাসার খিদমতে আছি, মাদ্রাসার যে কারিকুলাম এখন চলছে, আমরা খুবই আশা করি সেটি পরিবর্তন করা হবে। যদি না পরিবর্তন করা হয়, তবুও আপনার উপর এই দায়িত্বটুকু পড়ে যায় যে বাংলাদেশের কিছু বাপে খাদানো মায়ে তাড়ানো এই গাঁজাখুর মানুষ শিক্ষা ব্যবস্থার ভেতরে ঢুকে আমাদের পরবর্তী প্রজন্মের ব্রেইন ওয়াশ করার যে প্রচেষ্টা করছে, মাদ্রাসার শিক্ষকদের আন্তরিকতার কাছে তাদের এই পায়ে তারা যেন নস্যাৎ হয়ে যায়। আপনারা আগে আমি শুনেছি শিক্ষকদের ক্লাস নিতে হতো সপ্তাহে 6 দিন, এখন নিতে হয় 5 দিন, সময় কিছু বের হয়েছে। আপনারা এই সময়গুলোকে একটু কাজে লাগিয়ে, আমি বলছি না প্রাইভেট ক্লাসেই যখন আপনি পড়ান এই বিষয়গুলা, তাকে বুঝিয়ে দেবেন যে আমরা বানরের বংশধর নই, আল্লাহ আমাদেরকে বড় আদর করে আদমের বংশধর বানিয়েছেন। আপনি শিখিয়ে দিবেন যে নারী পুরুষের মর্যাদাকে আল্লাহ আলাদা করেছেন, দায়িত্বকে আলাদা করেছেন, কর্মক্ষেত্রকে আলাদা করেছেন। যেভাবে বইয়ে ফ্রি মিক্সিংয়ের মতো আমাদের সমাজকে এরকম বেহায়াপনার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা ইসলাম এবং মুসলমানের পক্ষ থেকে এইগুলো কখনো বরদাস্ত করতে পারি না। 3 নম্বর, আপনি শিখাবেন আল্লাহ আমাদেরকে ইজ্জত দিয়েছেন এই জমিন, এই ইসলামের স্বার্থে, ইসলামের জন্য। আমরা বাঙালি হিসাবে আমাদের কোনো ইজ্জত নয়, আরবরা আরব হিসাবে কোনো ইজ্জত নয়। আল্লাহ আরব কিংবা বাঙালি, হিন্দি কিংবা পাকিস্তানি, তুরানি কিংবা ইরানিকে সাহায্য করার ওয়াদা করেন নাই, আল্লাহ ইসলামকে সাহায্য করার ওয়াদা করেছেন। আমরা যদি ইসলামকে নিয়ে থাকি, আমরা ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য পাবো। আমাদের হাতে এই জমিনে আল্লাহর দ্বীন ইনশাআল্লাহ কায়েম হবে, আমাদের হাতে এই দুনিয়াতে ইসলামের বিজয় পতাকা ইনশাআল্লাহ উড়বে। আমরা আমাদের জায়গা থেকে এই ছোট্ট ছোট্ট দায়িত্বগুলো অবহেলা না করে আন্তরিকতার সাথে পালন করে যাই, ইনশাআল্লাহ সামান্য কয়েকজন নাস্তিক মুরতাদের পায়তারাকে আমরা জুতার নিচে পিছিয়ে ফেলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আমার বক্তব্য অনেক দীর্ঘায়িত করে ফেলেছি, আমি আমার বক্তব্য শেষ করছি। তার আগে আপনাদের কাছে আবারও দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ করা হয়েছে। আগামী 3 এবং 4 মার্চ সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে আন্তর্জাতিক শানে রিসালত মাহফিল 2 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। বড় সাহেব কিবলা সহ বাংলাদেশ এবং আরব বিশ্ব এবং প্রায় পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে বরেণ্য উলামায়ে কেরাম, পীর মাশাইখগণ উপস্থিত হবেন। আপনাদের সবার দাওয়াত থাকলো। এই মাহফিলগুলোকে আমরা এমনভাবে সাজাবো, এই মাহফিলে আমাদের উপস্থিতি এই পর্যায়ের হবে, এই মাহফিলগুলোতে আমাদের তাকবীর এই পরিমাণ বুলন্দ হবে যেন জালিমের মস্তক আমাদের তাকবীরে থরথর করে কেঁপে ওঠে। সম্মানিত হাজিরিন, এই দাওয়াত পৌঁছে দেওয়ার মাধ্যমে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়া তুবু ইলাইহি ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররউফুর রহিম।